আজকে হঠাৎ করেই আমরা গাইবান্ধার বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর একটা হয় আমাদের গাইবান্ধার এক বেডি কন্টেন্ট ক্রিয়েটর মানে এই যে ইতিয়াপুর বাড়ির যেমন দাওয়াত খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি এস সৈকত আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটা নতুন ভিডিও। শুরুতেই বাড়ির থেকে বাড়ি হয়ে মহিমাগঞ্জ রেল স্টেশনে আসে ট্রেনের দলিল করে টুকু মানে টিকিট কাটে রকেটের গতিতে টুকটুক করে যাওয়া শুরু করলাম গাইবান্ধা যাওয়ার উদ্দেশ্যে। অবশেষে গাইবান্ধা আসে সগলি মিলে একটা হয় এখন টাইটানিক অটো গাড়ি ভাড়া করে প্রথমে যাবো কামদিয়া, ওই জায়গায় আমাদের মিচ্ছে না কাম আছে। তবে আমাদের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের এই কামদিয়া বাজার যাতে মাঝখানে যে রাস্তাগুলো আছে এই রাস্তার প্রেমে পড়ে যায় যে কেউ এড়ে নিশ্চিত। আসলে এই রাস্তাগুলো যে এতটা সুন্দর যা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে বুঝে পারবো না। এইবার নিয়ে বেশ কয়েকবার আসলাম আমি এই রাস্তা দিয়ে, তবে যতবার আসছি ততবারই এই রাস্তার প্রেমে পড়ে গেছি আমি। আবারও আজকে এই রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে চলে আসি আমরা সেই কাঙ্ক্ষিত জায়গা কামদিয়া বাজার। আর এই কামদিয়া আসে আমরা আমাদের কামকোনা আগে সারিয়ে নেই, আমাদের কামকোনা সারিয়ে নিয়ে এখন যাচ্ছি টুকটুক করে আমাদের গাইবান্ধা জেলার অন্যতম এক টেক কন্টেন্ট ক্রিয়েটর রাহাত ভাইয়ের অফিসে। আর এখন বর্তমানে দুপুর হওয়ার কারণে আশেপাশের সবগুলো দোকানই প্রায় বন্ধ, এর কারণে বাজারটা ঠিক মতো ঘুরে ঘুরে আপনাকে দেখাতে পারলাম না, কারণ দুপুরের সময় তো আর সব দোকানে খোলা থাকে না, তাই না? যাই হোক, সামনে থাকা এই যে ভত্তারা এখন দোকান, এটা হলো রাহাত ভাইয়ের অফিস, যে এই জায়গায় বড় করে লেখা আছে রাহাত মিডিয়া। দোকান দেখতে দেখতে এমুকে তাকে দেখি ভত্তারা এখন বাস তার ছাদের উপরে বাস্কো টাস্কো মানুষ সহ টাম টোকলার নাকাল বস্তা করে নিয়ে গিরগির করে আসতেছে ভাই। যাই হোক, তারপরে আমরা সগলি মিলে রাহাত ভাইয়ের অফিসে বেশ কিছু সময় আড্ডা ও আমাদের কন্টেন্ট নিয়ে সকলের সাথে বেশ কিছু সময় আলাপ আলোচনা করি। তবে এখন কথা হলো, আর ইতিহাসে দেখি দেখেন ভাই কি রে ভিডিও করে, আলাদিনের স্যার কাছে না, সে আলাদিনের স্যার একদম ভিডিও করে। আমার ভিডিও দেখেন যারা কন্টেন্ট ক্রিয়েটর বা কন্টেন্ট ক্রিয়েটর আসতে চাচ্ছেন, তো তাদের পেজের যদি কোনো সমস্যা থাকে বা কোনো রকম হেল্প লাগে অবশ্যই আসবেন আমাদের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কামদিয়া আসবেন। কামদিয়া বাজার আমার ঠিকানা, গোবিন্দগঞ্জ গাইবান্ধা। 6 দিন খোলা থাকে আমার অফিস, শুক্রবার শুধু বন্ধ থাকে। ভাই কিন্তু একদম টপ 10 বেস্ট পেয়ে গেছে, তাহলে বুঝেন। যাই হোক, কথা হলো ফেসবুক সম্পর্কে যাবতীয় হেল্প লাগলে অবশ্যই আসতে পারেন আপনারা আমাদের গাইবান্ধার এই টেক কন্টেন্ট ক্রিয়েটর রাহাত মিডিয়ার কাছে। আর মনে রাখবেন শুক্রবার কিন্তু এই অফিস বন্ধ থাকে। যাই হোক, এই জায়গাতে মেলাক্ষণ সময় আড্ডা দিয়ে একেবারে পরন্ত বিকালে বার হয়ে পড়লাম ওই যে ইতিয়াপুর বাড়ির দাওয়াত খাওয়ার যাওয়ার উদ্দেশ্যে। তবে যাওয়ার পথে সূর্যটা দিকে দেখেন একেবারে ডুবু ডুবু অবস্থায়, ভিউটা বেশ ভালোই দেখা যাচ্ছে। যাই হোক, এই পরন্ত বিকালে সন্ধ্যার আগে আগে সগলি মিলে একসাথে এক টাইটানিক অটো গাড়িতে বসে থেকে রাস্তার ভিউটা উপভোগ করতে করতে চলে আসি এক মিনি পদ্মা সেতুর কাছে। মানে ইতিয়াপুর বাড়ি যাওয়ার জন্য আমাদের পদ্মা সেতু পাড়ি দেওয়া লাগছে ভাই। আর এই যে দেখেন আমাদের সেই টাইটানিক অটো গাড়ির পাইলট কচ্ছপের গতিতে ধীরে ধীরে টুকটুক করে সেই পদ্মা সেতু কোনা পার হচ্ছে ভাই। হাই রে পদ্মা সেতু, তুই কি খেলা কোনা দেখালো। যাই হোক, তারপরে টুকটুক করে আস্তে আস্তে আমরা চলে আসি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা, মানে এই যে ইতিয়াপুর বাড়ি। আর আস্তে আস্তে আমাদের সন্ধ্যা করে একবারে রাতে হয়ে যায়। আর এই জায়গাতে আসার সাথে সাথেই দেখেন যার ক্যামেরা নিয়ে একবারে যুদ্ধ বাজা দিছে, মানে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ। আর এরই মধ্যে থেকে আপনারা মিটছে না, দাঁড়ান আমি আয়না যাই আমার স্বপ্ন কোনা দেখি। দূর হে চুল ঠিক করতেছো, ঠিক আছে দাঁত কোনা বন্ধ কর। আমার স্বপ্ন আর দাঁত দেখতে দেখতে দেখি এমুকে আমাদের জন্য নাস্তা হাজির। এমুকে ভিডিও করতে করতে দেখি রঞ্জু ভাই একবারে খাওয়া শুরু দিছে। এর জন্য এখন আপনারা 2 মিনিট দাঁড়ান, আমি 5 মিনিটের মধ্যে খায় আসতেছি। বিসমিল্লাহ। নাস্তা খাওয়ার পরে শুভ ভাই কাছে এখন আর ভাত খাওয়া যাবে না, বলবে না পরে ভাত খাই, কারণ এগুলো আগে হজম হোক। আর তখনই আমি ভালোভাবে বুঝলাম যে শুভ ভাই আমনে এত মোটা হচ্ছে, শুভ ভাইয়ের এত বুদ্ধির জন্য ঘুম পাড়াই কেমনে। এর জন্যই না খাওয়া দাওয়া বাদ দিয়ে বসে থেকে আগে যে টুলুং টালুং বাজাচ্ছি। এই মুখে আমি যদি এই টুলুং টালুং বাজাতে বাজাতে আমার এই ঢালভাঙ্গা গলায় গান কই, তাহলে আবার ফির কিছু পাবলিক ভিডিও দেখার পরে কবি ইয়া আল্লাহ আমাকে তুমি উঠায় নাও। যাই হোক, এর জন্য গান কওয়া বাদ আগে খায়া নেই। অবশেষে মোরা খাওয়া দাওয়া শেষ করছি। খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আপত্তি বিদায় নিমু। বিদায় বলতে আবার চির বিদায় না, দেখা আবার হবি ক্ষণিকের বিদায়। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আবারও মিটছে না সময় আড্ডা দিয়ে এখন চলে যাবো বাড়ি মুখে। এই মুখে বাড়ি যাওয়ার পথে ইতিয়াপু আমার কাছে যে 1 টোকলা খুরমো দিছিল, আর সেটা নিয়ে রাস্তার মধ্যে আসে আমরা একবারে যুদ্ধ বাজা দিচ্ছি কিটা আগে ছিঁড়ে খাওয়ার পায়। যাই হোক, এটাই আসলে আজকের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। ওহো, আর একটা কথা কবার তো মনেই নাই, ইতিয়াপুর বাড়ি করলে আমাদের গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানায় অবস্থিত। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। বাঁচে থাকলে আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে দূরে থাকবেন। আল্লাহ হাফেজ। এ বাস থাম মুয়া যাবো।